আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে বেসিক্যালি লাইভে আসলাম একটা স্পেশাল জিনিস দেখাবো। বেসিক্যালি সোশ্যাল মিডিয়ার জামানায় আসলে অনেক মানে ভাইরাল হয় অনেক জিনিস, অনেক ভাইবস, অনেক অনেক সুন্দর করে লাইফ টাইপ করতে পারে। তো তো তাতে হয় কি, অনেকে প্রলুব্ধ হয়ে হয়তো জাম্প করে ফেলে রাতারাতি যে কোনো একটা জিনিসে। তো সৌভাগ্যক্রমে ওইরকম একটা গাড়ি আজকে আমাদের হাতে এসছে। সো জিনিসগুলো একটু আমি যেহেতু সবসময় এই সুযোগগুলো হয় না, তো আজকে সুযোগটা পেলাম এবং গাড়িটাও এসছে। সো এই সুযোগে জিনিসগুলো একটু দেখায় দিই, কেন আসলে ভালো কোয়ালিটির প্রোডাক্ট এবং স্কিল ম্যান পাওয়ার অথবা যারা হাইলি প্রফেশনাল তাদেরকে দিয়ে কাজগুলো করাতে হয়। হতে পারে হয়তো যারা হাইলি স্কিলড এবং প্রফেশনাল, যারা হয়তো হাই পারফরমেন্স প্রোডাক্টগুলো ইউজ করতেছে, ওরা আসলে পারফরমেন্স এবং কোয়ালিটির জন্য হয় কি সবসময় সস্তাভাবে কাজ করা যায় না, বা আমরা চাইলেও হয়তো আমরা সবসময় সব জিনিসগুলো হয়তো বা এত চিপ রেটে দিতে পারি না। তো সস্তা জিনিস যেরকম আসলে এটার কোয়ালিটিটাও ওই রকমই হয়। অ্যাট দ্য সেম টাইম আসলে আমি যতই চাটুকারি ভিডিও দেখি না কেন, দেখে আমি প্রলুব্ধ হওয়া মানেই যে জিনিসটার কোয়ালিটি বা ইনস্টলেশনটা ওই রকম হবে, বিষয়টা এরকম না। এই গাড়িটাতে বেসিক্যালি উইন্ডশিল্ডের উপরে লাগানো হয়েছে একটা পিপিএফ। এই জিনিসটা উইন্ডশিল্ড, যেমন আমরা অ্যাপ্লিকেশন করি উইন্ডশিল্ড প্রোটেকশন ফিল্ম, উইচ ইজ মেড ফর উইন্ডশিল্ড। আর এই গাড়িতে উইন্ডশিল্ডে যে জিনিসটা লাগানো হয়েছে এটা বেসিক্যালি একটা পিপিএফ, দ্যাট মিনস পেইন্ট প্রোটেকশন ফিল্ম। আমি জানি না এখানে যারা এটা ইনস্টল করছে ওরা কি বুঝে আসলে একটা পিপিএফ একটা উইন্ডশিল্ডের উপরে ইনস্টল করছে, আই ডোন্ট নো। তো এখন আমি একটু দেখায় দিই যে এটা ইনস্টল করাতে বেসিক্যালি এখানে সমস্যাটা কি কি হয়েছে। প্রথমত গাড়ির গ্লাসটা একটু হেইজ হয়ে আছে, বিকজ এইটা হচ্ছে পিপিএফ, এটা থাকার কথা পেইন্টে অ্যাজ এ পেইন্ট প্রোটেকশন ফিল্ম। সেকেন্ড থিং, আমি যদি ইনস্টলেশনগুলো আপনাদেরকে একটু দেখাই, দেখবেন প্রচুর বাবল আছে। শুধু বাবল না, এখানে কিছু ডাস্ট পার্টিকেলসও স্টাক হয়ে গেছে। আই থিঙ্ক আপনারা ভিডিওতে সবাই দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি। প্রচুর, এতগুলা এয়ার বাবল এবং ডার্ট অথবা ডেব্রিজ সহ এই জিনিসটা ইনস্টলেশন করা হয়েছে। এবং হাউ কাম যে ওরা খুব প্রফেশনাল, বাট আমার দৃষ্টিকোণ থেকে এটা আসলে একেবারে অ্যামেচার একটা জব হয়েছে। হ্যাঁ, বিকজ আমাদের এখানে আরেকটা গাড়ি আছে, ওইটাতে আমরা পেইন্ট প্রোটেকশন ফিল্মও ইনস্টল করেছি, ওইটাতে উইন্ডশিল্ড প্রোটেকশন ফিল্মও ইনস্টল করা। আমি ওই ইনস্টলেশন ভিডিওটাও আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনারা কম্পেয়ার করতে পারেন। ঠিক আছে, শুধু তাই না, এখানে আরো বড় বড় কিছু বাবল আছে। উইন্ডশিল্ডের ভেতর বাবল আর বাবল। আচ্ছা, সেকেন্ড জিনিস কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না, এখানে দেখবেন ওয়াইপার ব্লেডের একটা মার্ক পড়ে গেছে। যেহেতু এটা পিপিএফ এবং ওই পরিমাণ হাইড্রোফোবিসিটিও এটার ভেতরে নাই, এটা যেটা করে উইন্ডশিল্ডের লাগানোর ফলে যেটা হয়েছে, ওয়াইপার ব্লেডের সাথে এটার অলওয়েজ একটা ফ্রিকশন হইতেছে এবং কাইন্ড অফ স্টিফ সারফেস হয়ে গেছে। ওয়াইপার ব্লেডটা হচ্ছে রাবার ম্যাটেরিয়াল এবং এইটা বেসিক্যালি স্টাক হয়ে যায়, ওই স্টিফ সারফেসটা খুবই স্টিফ। এবং আই থিঙ্ক এইখান থেকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে একটা ওয়াইপার ব্লেডে মার্ক পড়ে গেছে। কারণ হচ্ছে জিনিসটা উইন্ডশিল্ড প্রোটেকশন ফিল্ম না। এটা যদি স্পেশালি উইন্ডশিল্ডের জন্য বানানো হতো তাহলে এটার ভেতর ওই ধরনের প্রপার্টিজ দিয়ে দেওয়া হতো যেটাতে বেসিক্যালি ওয়াইপার ব্লেড মোর ফ্রিকুয়েন্টলি এবং স্মুথলি রান করতে পারে। আপনারা দেখেন এইখানে কাটিংটা যদি দেখেন, দেখে মনে হচ্ছে যেই জায়গাটায় পিপিএফটা লাগাইছে এইটা বেসিক্যালি উইন্ডশিল্ড। হ্যাঁ, এবং এটা উইন্ডশিল্ড থেকে প্রায় 1.5 থেকে 2 ইঞ্চি গ্যাপ করা হয়েছে। আই ডোন্ট নো এটা কেন। এটা হওয়া উচিত ছিল মাত্র 2 সিএম অথবা 1/2 সিএম অথবা 1 সিএম, এটা ইনস্টলার ভেদে ডিপেন্ড করে, বাট 2 সুতা হলে এনাফ। এবং এইখানেও একই জিনিস যেটা হয়েছে যে এই ব্লেডের উপরে হয়ে গেছে কিছু জায়গায় কাটিং। তো যখন ওয়াইপারটা রান করবে তখন অলওয়েজ একটা চান্স আছে যে ও ম্যাটেরিয়ালটা তুলে নিয়ে আসবে। এবং গ্লাসটা আপনি দেখবেন খুব হেইজ।
আই থিঙ্ক যেই ভাইয়ার গাড়ি উনি এটা লাগিয়েছিলেন 4 থেকে 5,000 টাকার মধ্যে। বাট আমাদের এখানে একটা উইন্ডশিল্ড প্রোটেকশন ফিল্মের প্রাইস পড়ে প্রায় 15 থেকে 16,000 টাকা। এবং আমাদের ইনস্টলেশনটা আমরা এখন দেখাচ্ছি। আমাদের ইনস্টলেশনটা একটু দেখেন, দেখলে তাহলে বুঝতে পারবেন যে আসলে কেন হাই কোয়ালিটি প্রোডাক্ট এবং প্রফেশনাল কাউকে দিয়ে আসলে কাজটা করানো দরকার। এই যে হচ্ছে আমাদের ইনস্টলেশন, এবং এখান থেকে আই থিঙ্ক ধরতেও পারবেন না, এই যে এইখানে 1 সুতা থেকে 2 সুতায় একটা কাটিং আছে, এই যে। এবং ক্ল্যারিটিটা আমি দেখাই, লাইট দেন তো এখানে 2টা। আচ্ছা, এবার আমি একটা হাইড্রোফোবিসিটির টেস্ট করি। এটা হচ্ছে আমাদের উইন্ডশিল্ড প্রোটেকশন ফিল্ম। আমি এটার হাইড্রোফোবিসিটিটা একটু টেস্ট করতে চাচ্ছি। আচ্ছা, যেই গাড়িটাতে বেসিক্যালি পিপিএফ লাগানো হয়েছে সেইটার হাইড্রোফোবিসিটিটা আমরা এবার একটু চেক করি। ওকে, এটার মধ্যে এয়ার বাবলগুলো যদি দেখেন, এটা কাইন্ড অফ থেতলে গেছে। হ্যাঁ, জিনিসটা কিন্তু আসলে ওইভাবে বের পড়তেছে না। পানি আরেকটু দাও তো। মারো। এই যে পানিটা ড্রপলেট যেটা পড়তেছে, এটা যদি আমরা দেখাই, দেখবেন যে এটা আসলে ওইভাবে হাইড্রোফোবিক না। ওর ওয়াটার ড্রপলেটগুলো রাউন্ড শেপের না, ড্রপলেটগুলো থেতলে যাচ্ছে। সরা ফেলো। সো এটার ভেতর আসলে ওইভাবে কোনো হাইড্রোফোবিসিটিও নাই। আমাদের উইন্ডশিল্ড প্রোটেকশন ফিল্ম লাগানোর পর আপনি গাড়ি ড্রাইভ করলে, যদি গাড়ি অলমোস্ট 50 to 60 আপ স্পিড থাকে, সবগুলো ওয়াটার ড্রপলেট গাড়ির উপর দিয়ে চলে যাবে, ওইটা নিচে নেমে আসবে না, এবং আপনার ওয়াইপারের ব্লেডও আসলে রান করার প্রয়োজন হবে না। তো এই হলো মোটামুটি তফাৎ, মানে ভালো কাজ, ভালো প্রোডাক্টের, আর হচ্ছে আনস্কিল ম্যান পাওয়ার, অ্যামেচার যে কোনো ইনস্টলার দিয়ে ইনস্টল করলে, এবং আমরা যদি লাইক চাইনিজ এবং সস্তা পিপিএফ ইউজ করি, এবং যেই প্রোডাক্ট যেই পারপাসে বানানো হয়েছে সেটা যদি আমরা আসলে সেই পারপাস ব্যবহার না করি, তাহলে আসলে প্রত্যেকটা জিনিসেরই দেখা যাবে কি কোনো না কোনো ডিসঅ্যাডভান্টেজ থাকবেই। অ্যান্ড মূল পার্ট হচ্ছে যে আসলে ওই জিনিসটা তো এইটার জন্য বানানোই হয় না, আমার পারপাসটাই ওইটা মিট করবে না। সো এখানে যেটা হলো, মানে ক্লায়েন্টদেরকেও একটু সচেতন হতে হবে, এই একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমি আসলে যে কোনো জিনিস সস্তায় পেলেই যে আমি আসলে ওখানে জাম্প করে ফেলবো। সস্তা বলতে এমন সস্তা না যে এটা খুবই সস্তা, হ্যাঁ। তো হয়তো বা কিছু টাকার জন্য আমি কেন ভালো প্রোডাক্টটা ইউজ করব না। এবং অ্যামেচার ইনস্টলারের ইনস্টলেশন তো আমি দেখাই দিলাম। সো আই থিঙ্ক এটা খুব ভালো একটা কম্প্যারিজন হলো, কেন আপনি ভালো জায়গাতে যাবেন, ভালো পরিবেশে কাজ করবেন, এবং অবশ্যই আপনি ভালো পে করবেন। কারণ ভালো কাজ এবং ভালো ওয়ার্কম্যানশিপ আসলে সস্তায় করা সম্ভব না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।